হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলে আসলাম সেই পুরনো বিষয়টা নিয়ে, যেটা নিয়ে কিছুদিন যাবৎ তোলপাড় হচ্ছিল নেট জগতে। এই সেই ভাইরাল 20 টাকা, যেখানে হিন্দুদের মন্দির খচিত আছে। এখানে কান্তিজিউ মন্দির দিনাজপুর, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে মন্দির, এখানে কিন্তু মুসলিম কোনো সাদৃশ্য নাই। এখানে আছে হলো পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ। তো এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির, এখানে আছে হিন্দুদের মন্দির। তো মুসলিমদের সংস্কৃতি বলতে এখানে কিচ্ছু নাই, না আছে বিসমিল্লা, না আছে কোনো ইসলামিক কোনো ইতিহাস ঐতিহ্য। তো এই 20 টাকা আসলে তৈরি করেছেন কে বা কাহারা জানি না। এটা নিয়ে আজ পর্যন্ত এত কাওয়াজ হয়েছে, এটার কোনো সমাধান কেউ দিতে পারে নাই বা হয় নাই। তো বাংলাদেশে 95% মুসলমানের দেশ। এই দেশে আসলে এই ধরনের জিনিস কাম্য নয়। তবুও আমরা যদি হিন্দুদের পক্ষ থেকে এই বিষয়টা ভাবতে যাই, তাহলে তাদের জন্য ঠিক আছে। তারাও ভাবতে পারে যে না, মুসলিমদের পক্ষে অনেক কিছু আছে। যেমন আমাদের বাইতুল মোকাররমের ছবি দেওয়া 10 টাকা নোটে আছে। তো সেই দৃশ্যটা যদি তারা ভাবতে যায়, তাহলে তারা ভাবতে পারে যে মুসলমানের সাদৃশ্যওয়ালা ছবি দেওয়া আল্লাহু লেখা টাকা আছে, সেগুলো আমরা কেন ব্যবহার করব। তো আমরা আসলে হিন্দুদেরকে বিধর্মীদের ঘৃণা করি না, তবে তাদের সংস্কৃতি এবং তাদের সাদৃশ্য আমরা বহন করতে নারাজ। এটা কেন? এটা আমাদের ইসলামে নিষেধ। কোনো বিধর্মীদের অনুসরণ করা, তাদের কোনো কিছু সাথে নিয়ে ঘোরা, এটা আমাদের জন্য নিষেধ, ইসলামে নিষিদ্ধ। তো ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, এখানে আমাদের নিষিদ্ধ বলে আমাদের মানতে হয়। আর আমাদের বিষয়টা হচ্ছে পবিত্র, তারাও সেটাকে তাদের দৃষ্টিকোণ থেকে সেটাকে অপবিত্র ভাবে, সেটাকে খুবই নোংরা খারাপ জিনিস ভাবে। তো এই যে 2টা নোট কিন্তু আমার কাছে বিতর্কিত। একটা হচ্ছে আমাদের অনেক আগের বিগত সরকারের আমলের 10 টাকা নোট, সেটাতে লেখা আছে এই ধরেন, এটা হচ্ছে বাইতুল মোকাররমের ছবি। এটা হচ্ছে বাইতুল মোকাররমের ছবি 2022-এর, আপনারা দেখতে পাচ্ছেন সালটা। এই যে বাইতুল মোকাররমের ছবিটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কি লেখা বাইতুল মোকাররমের উপরে? এখানে লেখা আছে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার লেখাটা হিন্দুরা যখন হাতে নেবে, তখন তারা কী ভাববে? আমাদের মতো সেম রিয়াকশনটাই তো তাদের মনে আসবে, যে আমরা কেন তাদের আল্লাহু এই বাইতুল মোকাররম ছবি বহন করব। তো আসলে সরকারের কাছে এটা আমাদের অনুরোধ, এই বিষয়গুলোকে খুব খেয়াল করা দরকার। আমাদের টাকার মধ্যে দরকার নেই তো আল্লাহু বাইতুল মোকাররমের এই দৃশ্যগুলো রাখার দরকার নাই। যদিও আমরা 95% বাংলাদেশে মুসলিম কান্ট্রি দেশ, তবু আমাদের এখানে এইগুলো দরকার নাই। কেননা এই যে আল্লাহু লেখাটা, এই যে আল্লাহ বাইতুল মোকাররমের ছবিটা, এখানে যে আল্লাহু লেখাটা আছে, জানেন এটা যে একটা অপমান হচ্ছে। আমরা এই টাকাটা কতভাবে ধরি, আমাদের শরীর কখনো নাপাক থাকে, কখনো পবিত্র থাকে, হ্যাঁ, কখনো পবিত্র থাকে, কখনো অপবিত্র থাকে। কখনো এই টাকাটা হাত থেকে পায়ে পড়ে যায়, নিচে পড়ে যায়, মানুষ এটাতে এই টাকাটাকে পা দিয়ে মারায়, পায়ে লাগে, হাতে লাগে, বিভিন্ন অংশে লাগে। তো এই যে আমরা যে এই টাকাটাকে, এই আল্লাহটাকে আমরা বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, পকেটে নিয়ে ঘুরতেছি, ঘাম ভরাচ্ছি, টাকা মাছ বিক্রি করে মাছের নাপাক পানি দিয়ে, রক্তবিন্দু দিয়ে আমরা এই টাকাটাকে ধরি। যখন আমরা গোস্তের দোকানে যাই, তখন তো রক্ত একটা হারাম জিনিস দিয়ে গায়ে হাতে লাগিয়ে আমরা এটাকে ধরি। এই যে আল্লাহটাকে এই যে একটা অপমান করা হচ্ছে, এটা বিষয়টা আপনারা খেয়াল করে দেখেন, এটা একটা অপমান হচ্ছে। এইটা আমাদের দরকার নাই, আমাদের দরকার আগের মতো দৃশ্যগুলা। হ্যাঁ, এই যে আগের টাকাগুলো কেমন ছিল, 1 টাকা নোটগুলোতে, হ্যাঁ, ধরেন আমাদের জাতীয় পাখি দোয়েল ছিল, এটা সবার।
বাংলাদেশে যারা থাকে সবার জাতীয় পাখি কিন্তু দোয়েল। হিন্দিরাও এটা নিয়ে মাইন্ড করবে না, আমরাও করব না। তো এই বিষয়গুলোতে আমাদের রাষ্ট্রের প্রধান জায়গাগুলোতে যারা বসে, এগুলো তাদের যদি এই সামান্য জ্ঞান যদি না থাকে, তাইলে ভাই তারা কিভাবে দেশ চালাবে? এগুলো বিবেচনা করে টাকা বানানো দরকার। আমাদের এই ছবিও দরকার নেই, আমরা ছবি বহন করব কেন? ছবি নিয়ে আমরা কেন নামাজ পড়তে যাব? এই প্রশ্ন আসার দরকার কি আমাদের? এগুলো দরকার নাই। আমাদের এই মন্দিরও দরকার নাই, কারো পক্ষবাদী দরকার নেই। আপনারা যেহেতু এখানে হিন্দু মুসলিম একসাথে আমরা বসবাস করি, আপনারা দৃশ্য দিয়ে টাকা বানান, এই বিবাদ কেন তৈরি করেন? যদি এখানে বোঝা যাচ্ছে বিগত সরকারের পক্ষ থেকে এইগুলা করা হয়েছে, কারণ এই টাকাটা এখন কেন বের হবে? এখন কেন এই টাকাটা বের হবে? এই টাকাটা এখন বের হওয়ার দরকার নাই তো। ওনারা চাইছে যে এটা নিয়ে একটা বিতর্ক হোক, ঝগড়া হোক, যুদ্ধ হোক, বর্তমান সরকারের একটা বদনাম হোক। এটা দরকার হোক, তারপরে মানুষ যেন বলে যে আগের সরকারই ভালো ছিল। এই বিষয়গুলা প্ল্যানিংভাবে করা হইতেছে। তা আপনারা এই বিষয়গুলোতে সাবধান হওয়া দরকার। এইগুলা দরকার নেই আমাদের, এই টাকাতে এগুলো দরকার নেই। আমরা জনগণ ভাই, আমাদের দিকে তাকান। আমরা কি চাই, কিভাবে চাই, কেমন চাই, কিভাবে আপনারা অপমান থেকে দূরে থাকবেন, কিভাবে আপনাদের কোনো বদনাম হবে না, সেইটা করেন। এইগুলা দিয়ে বিতর্ক কেন করেন? বুদ্ধি খাটান। আমাদের যে ধর্মীয় নেতা আছে, ধর্মীয় নেতা, উনি কি করতেছেন এখানে? উনি একটা পক্ষ নিয়ে কাজ করতেছে, এই পক্ষ নিয়ে কাজ করাটা বন্ধ করেন। হ্যাঁ, প্রতিটা ধর্মের লোক বাংলাদেশে বসবাস করবে। এখানে মুসলিম, সুন্নি মুসলিম, শিয়া, বিভিন্ন মুসলিমের মধ্যে অনেকটা ভাগ আছে, সবাই সমানভাবে বসবাস করবে। এই যে বিগত দিনের মধ্যে যে 100টার উপরে মাজার ভাঙলেন, আজকে দেশের অবস্থা কেন এই যে পাপে ভরে যাচ্ছে? জায়গায় জায়গায় খারাপ সংবাদ শুধু কেন শোনা যাচ্ছে? আপনারা তো ভাই মাজার ভাঙা শুরু করছেন, মানে হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা শুরু করছেন। কোরআনটা একটু পড়েন, কোরআনটা রিচার্জ করেন। আল্লাহ কোরআনে কি বলে? আল্লাহর কথা সত্য। এই কথাগুলো মানেন, কথাগুলো ফলো করেন, দেশে শান্তি চলে আসবে। হ্যাঁ, এখানে আরেকটা টাকা দেখাচ্ছি, এটা হচ্ছে 20 টাকার নোট। এখানে দেওয়া আছে ওনার ছবি। আচ্ছা, কৃতিত্ব কি উনি শুধু বাংলাদেশের মধ্যে? আরও তো কিছু ছিল। হামিদ খান বাসানি কি কম ছিল বাংলাদেশের মধ্যে কৃতিত্বে? ওনার ছবিটা পাশে দিতেন। জিয়াউর রহমান কম ছিল? ওনার ছবিটা মাঝখানে দিতেন। তো এক পক্ষ কোনো কিছু করা ঠিক না। তাই টাকা থেকে ছবি তোলেন, দৃশ্য দেন। টাকার মধ্যে পাটের দৃশ্যগুলো ছিল সেইগুলো দেন, দোয়েল পাখির দৃশ্য ছিল সেইগুলো দেন, শ্রমিকদের ঘাম জড়ানো দৃশ্যগুলো দেন, সমস্যা নাই। 60 গম্বুর মসজিদও আমাদের দরকার নাই, ঠিক আছে? ইতিহাস আছে, ইতিহাস থাক। এটি দিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই। বিতর্ক থেকে বাংলাদেশকে মুক্ত রাখুন, সুন্দরভাবে দেশ গড়ুন, আমাদেরকে সুন্দরভাবে থাকতে দিন। মানুষের মধ্যে বিবাদ করার দরকার নেই। আমাদের মধ্যে হিন্দু বন্ধু আছে, মুসলিম বন্ধু আছে, আমরা সবাই একত্রভাবে থাকতে চাই। কেউ কাউকে ঘৃণা নয়, কেউ কাউকে আঘাতজনিত কথা বলে নয়, আমরা একভাবে থাকতে চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। তো ভালো থাকবেন। কথা ছিল এটুকুই, যে সমাধান এটার মধ্যে পাই নাই। এই 20 টাকা, এই 20 টাকা নিয়ে কোনো সমাধান পাই নাই। এটা কেন হইলো? এই টাকাটাকে আমি বয়কট করেছি, টাকাটা আসলে আমি কিনিও নাই, আজকে একজনের হাতে পেলাম। তো ভিডিও বানানোর জন্য শুধু কিছুক্ষণের জন্য আমি টাকাটা হাতে নিছি। এই বিপজ্জনক টাকা আমি ইউজ করি না, আর কারো কাছ থেকে নেইও না। হ্যাঁ, যদিও টাকাটা কালকে সামনে পাইছি, আমি টাকাটা নেই। তো এগুলোকে অ্যাভয়েড করেন, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করেন। হ্যাঁ, 95% মুসলিম কান্ট্রি দেশ, এইখানে এই বিষয়গুলো চলবে না। আগে যেগুলো চলছে সেগুলোকে অ্যাভয়েড করেন, এটাকে অ্যাভয়েড করেন। তাহলে বুঝতে পারবে যে আমরা এই জিনিসগুলোকে পছন্দ করি না। সব টাকা তো অ্যাভয়েড করা সম্ভব না, অন্তত এই টাকাটাকে অ্যাভয়েড করে বুঝিয়ে দেন যে এই বিষয়গুলো চলবে না। একত্ব বিষয়, একপক্ষীয় বিষয় চলবে না বাংলাদেশে। সব কিছু সমান হতে হবে। এক পক্ষের জমানা চলে গেছে, স্বৈর শাসক চলে গেছে। বাংলাদেশ এখন সবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এখন সবার জন্য। সবার পক্ষে কাজ করতে চেষ্টা করুন। সরকারকে বলবো সবার পক্ষে কাজ করুন, সব ধর্মের পক্ষে কাজ করুন। কাজ করতে না পারলে চলে যান, অন্য কেউ আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।